সকালবেলা স্নান সেরে সংসারের কিছু কাজকর্ম করে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এলাম। শাশুড়ি মা গাছ থেকে অনেকগুলো লাল সাদা সমস্ত রকমের ফুল তুলে সংগ্রহ করে রেখেছেন। আমিও স্নান করে সেগুলো নিয়ে ঠাকুর ঘরে ঢুকছি। ঠাকুরের জলের বালতিটা সাইডে রেখে দিলাম। এরপরে ঠাকুরের আসনটা সুন্দরভাবে মুছে ঠাকুরকে সাজাবো এই সুন্দর গাছের তরতাজা ফুলগুলো দিয়ে। টাটকা গাছের ফুল দিয়ে সাজাতে খুবই মজা লাগে। তো প্রথমে ঠাকুরের সামনেটা একটু পরিষ্কার করে মুছে নিই, তারপরে সাজাই। এইটা হলো আমাদের গুরুদেব, আর এই হলো সমস্ত ধরনের ঠাকুর, মা কালী, লক্ষ্মী, সরস্বতী, শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, মহাদেব সকলেই আছেন। তো দেখুন, লাল জবা দিয়ে মায়ের পায়ে সাজাচ্ছি। গাছের লাল তরতাজা ফুল, খুব সুন্দর টাটকা ফুল। মায়ের পায়ে লাল ফুলই মানায়, মা এই ফুলটাই বেশি পছন্দ করে। তারপরে মা লক্ষ্মীকে আমি বিস্কুট কালারের জবাটা দিলাম, গণেশকে দিলাম লাল ফুল। সরস্বতী লাল ফুল খুব একটা পছন্দ করে না, তাই সরস্বতীকে একটু হোয়াইট ধরনের ফুল দিয়ে সাজাবো। আর মহাদেবকে সাজিয়েছি আকন্দ, নয়নতারা, সাদা টগর ফুল দিয়ে। দেখুন খুব সুন্দর লাগছে শিবলিঙ্গ। আর মা লক্ষ্মীর ঘটে একটা লাল ফুল দিয়ে দিলাম। অনেক ফুল আছে, শাশুড়ি মা অনেক ফুল তুলে রেখেছে আমার জন্য। গাছে পেয়েছিলাম দুটো টাটকা পেয়ারা, তো যাই হোক ভালোই হলো, ঠাকুরের ভোগে লাগানো যাবে। তো আগে থালাগুলো সুন্দর করে সাজিয়ে নিই, পেয়ারাটা কেটে ঠাকুরকে আজকে ভালোই গাছের ফুল আর গাছের ফল দিয়ে ভোগ লাগানোটা বেশ ভালোই হবে। তো ঠাকুরের গ্লাসগুলোতে জল দিয়ে দিলাম, তারপরে পেয়ারাটা কেটে নিয়ে ঠাকুরকে ভোগ লাগাবো। প্রতিদিনের এই হলো আমার দৈনন্দিন কাজ, সংসার আর এই ঠাকুর। তারপরে শুরু হয় আমার বিজনেস, ব্যবসা, পার্লার। তো পেয়ারাটা কেটে দিয়েছি, পেয়ারাটা বেশ ভালোই, গাছের পেয়ারা তো চোখে পড়লো স্নান করে। তো আমি পেরে মনে করলাম ঠাকুরকে আজকে গাছের পেয়ারা দিয়েই ভোগ দেব। ভোগ তো প্রতিদিন দিই বিভিন্ন ধরনের ফল দিয়ে, তো গাছের জিনিসের একটা আলাদা রকম স্বাদ। তো ঠাকুরকে আমি সব ঠাকুরকেই সাজিয়েছি। এবার আমি প্রদীপটা জ্বেলে দেব। প্রদীপ আর ধূপকাঠিটা জ্বেলে তারপরে আমি মাকে আরতি করব, সমস্ত ঠাকুরকে আরতি করব। তো সারাদিনে ঠাকুরের এই পুজো এবং সাধনা, ঠাকুরের সাধনার পরে সংসারের সমস্ত সাধনা, সাধনা ছাড়া কোনো কিছুই হয় না। ভগবানকে ডাকার পরে তারপরে যখন আমি সংসারে কর্মক্ষেত্রে লেগে যাই, মনে হয় যেন মনটা পবিত্র লাগে, অনেক ভালো লাগে। যে কোনো জিনিস, যে কোনো কাজ করতে গেলে সাধনা করতে হয়, ভগবানের যেমন সাধনা করতে হয় সংসারে ভালো থাকার জন্য, সমস্ত কিছু থেকে ভালো থাকার জন্য। তো সেই জন্য আজকে আমি এই যে স্নান সেরে ভগবানের পুজো সেরে আমি যাব এবার আমার নিজের কাজে। তো এইভাবে প্রতিদিনই চলে আমার নিত্য পূজা, সংসারের কাজ। সকলকেই এইভাবে আমরা সাধনা করি। সাধনা না করলে কোনো কিছুই পাওয়া যায় না। সব কিছুই পেতে হলে, ভালো কিছু করতে হলে ভগবানের সাধনা করতে হয়। ভগবানের সাধনা না করলে ভগবান আমাদের কি করে সিদ্ধি লাভ করাবে। তো এই হলো আজকে আমার ঠাকুরের সাধনার পূজা।